আমার বড় ফলাটার মিড টার্ম পরীক্ষা চলে। ছোট থাকতে আমরা এটারে কইতাম দ্বিতীয় সাময়িক পরীক্ষা। তার মায় সকালবেলা স্কুলে দিয়েছে, সকাল 7টা বাজে, 10টায় তার পরীক্ষা শেষ। এখন আমি তারে আনতাম যাইতাছি গেটেতে বাড়িয়ে আজকে ভিডিও করা শুরু করছি, কারণ আমি নিশ্চিত আছি যে সামনে রেল গেটও ঠেড়া মালিক এখন আজগা নাই। কেরে ঠেড়া মালিকের আজকে 4-5 দিন ধরে জ্বর, তে অনার রেল লাইনটাত বইয়ে থাকে না। ঠেড়া মালিকের কয়েকদিন না দেখে আসলে তার লেগে ফরান ফুটতে আছে, তে যেই জ্বরটা বক দিয়ে আছে আমার আসলে কুদুর মায় লাগ দিয়ে আছে। যাক ধীরে ধীরে ফা বাড়াইয়া কোনো কথা না বাড়াইয়া 8টা চলে আইলাম রেল গেটটার উপর দিয়া সামনে। ঠেড়া মালিকটা না থাউনে শরীরটা পাতলা পাতলা লাগে। যাই হোক ফারিয়া আইসি সিএনজি লেগা, এন খেরিয়া সবসময় আমি সিএনজি তুড়ি। আজগা সিএনজি দেখতাছি না, একটু অপেক্ষা করতে আছি সিএনজি লেগা। হঠাৎ করে একটা সিএনজি আইয়া পড়লো, সিএনজিটা লাভ দিয়া উঠটা লাইলাম। উঠতই সিএনজির ড্রাইভারে অক্ষরে 32টা দাঁত দেহাইয়া একটা এরান দিয়া রইছে। এরানিটা দেওয়ানের কারণ হইলো তে আমার সিনে তে আমার ভিডিও দেহে, যার কারণে তে এরান দিছে। এরান দিয়া কইতে আছে ভাই এরানি কিতা বুঝছেননি আমি জানি না, এরানি মানুষ হইলো আইস দেওয়ান আর কি, আইস বেটকি দিয়া রইছে। যাই হোক তে আমার কইতেছে ভাই আমি তো আপনার ভিডিও দেই বালাই লাগে, ইদানিং ভিডিও তো দেন না। আমি কই ভাই ভিডিও তো দেই, হয়তো তোমার চোখের তলে পড়ে না। আসলে ঘটনা হয়েছে কিতা, ছাত্র আন্দোলনের সময় আমার বাপে অসুস্থ হয়েছিল। অসুস্থ হনে এবারে হাসপাতাল ভর্তি করাইছি, দীর্ঘদিন হাসপাতালে আসিল। সেই সময় দিন গেছে কইন দিয়া রাত গেছে কইন দিয়া আমি কই দিতাম না, আমার বাপের লই একটা ফেরেশানিতে আসিলাম, যার কারণে ভিডিও তেমন একটা দেওয়া হয় নাই। এরপরে হইলো আমার বাপে সুস্থ হইয়া আহনে এবারে বাইতে আনছি। এরপরে দেখি যে দেশটার অবস্থা টালমাটাল। এই অবস্থায় কোনো ভিডিও দিলে আসলে দেয়া যায় যে ফলাফানি গালিগালাজ করে, যার কারণে আর ভিডিও দেওয়া হয় নাই। আগস্ট মাসের 20-21 তারিখ পর্যন্ত একটা অবস্থায় গেছে। যাই হোক এরপরে শুরু হইলো বন্যা। বন্যার সময় আমার সেটআপটার ভিতরে, অর্থাৎ যেটা দিয়ে আমি ভিডিও করি, এই ক্যামেরাটা বিভিন্ন সমস্যা দেয়া দিছে, যার কারণে আর ভিডিও করতাম পারতাছি না। মোবাইল দিয়া যে কয়েকটা করতাম পারছি আমি ভিডিও আপলোড দিছি, কিন্তু বন্যায় যারা আক্রান্ত হয়েছে তারা সহযোগিতা করার লেগে বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন স্পটে গেছি। ইচ্ছা করলে ভিডিও বানান যাইতো, কিন্তু বানাইছি না বা বানাইতাম পারছি না সেটআপটা নষ্ট থাকার কারণে। যাই হোক এর মধ্যে টমসম ব্রিজ আইয়া পৌঁছে গেলাম। টমসম ব্রিজ আইয়া দেখি অক্ষরে পানি উন্নয়ন বোর্ডের গেট পর্যন্ত আজগা জ্যাম। সিএনজিটাতে নাইমা তার ভাড়াটা দিয়া আড়া ধরলাম, আইটা সামনে আগে গেলাম, দেখি যে জ্যাম আর জ্যাম। এই জ্যামটা কিন্তু আমরা নিজেরা কামাই করছি। এই যে দেখেন এনো সিএনজি তারপরে অটো রিক্সা যে দাঁড়ায় রয়েছে, এটা কিন্তু সিএনজি স্ট্যান্ডও না, রিক্সা স্ট্যান্ডও না, এটা হইলো সিটি কর্পোরেশনের রাস্তা। রাস্তার উপরে এমনি এই সিএনজিটি দাঁড়াই থাকে, অটোটি দাঁড়াই থাকে, যার কারণে রাস্তাটা সংকীর্ণ হয়ে যায়। ইন্ডিয়া ঠিক মতো যাতায়াতের ফ্লোটা রাহন যায় না, যার কারণে এনো জ্যাম হয়। এরপর হইলো এই যে আশেপাশে কোনো ফুটপাত নাই, রাস্তার উপরে ফল দোয়ান, তরকারি দোয়ান, এই দোয়ান সেই দোয়ান, ওই যে ব্যান লইয়া খেরি থাকে। এই যে জায়গাটি এটি সব সিটি কর্পোরেশনের জায়গা, রাস্তার জায়গা। রাস্তার উপরে এই তরকারি দোয়ান, কলা দোয়ান, ওই বিভিন্ন ফলের দোয়ান, এরপরে মাংসের দোহান, মুরগার দোহান এটি দিয়ে রাখছে। এরপর হইলো যারার দোহান আছে তারা দোহানের পেঁয়াজ, আলু, মরিচ, আদা, বিভিন্ন জিনিসপত্র এই রাস্তাটার উপরে আইনা সাজাই দিয়ে রাখছে, যার কারণে এই রাস্তাটা অনেকটা সিফ হয়ে গেছে। মানুষ ঠিক মতো এন চলাফেরা করতে পারে না। এটা হইলো সিটি কর্পোরেশনের জায়গা। যাই হোক এর ভিতরে আমি স্কুলে ফুচে গেলাম, আমার ফোলাটারে লইয়া বারোয়া এ ফেললাম। আমরার খাচ্ছ তুলে সবসময় মানুষের গাইলাই, নিজের দোষটা দেখি না। এই যে মুদি দোকানদার গাইলায় মুরগিওয়ালারে তে মাফও কম দেয়, মুরগির দাম বেশি নেয়। গাইলায় ডিমওয়ালারে ডিমের দাম বাড়াইলায়। এরপরে মুরগিওয়ালায় গাইলায় গরুর গোস্তওয়ালারে তে মাফে কম দেয়। তারপরে মরা গরু খাওয়ায় এই সেই। এরপরে গরুওয়ালায় আবার গাইলায় মাছওয়ালারে মাছে মাফে কম দেয়, মাছের ভিতরে ওষুধ মিশায়। বিভিন্ন রকমের অভিযোগ একে অপরের বিরুদ্ধে তুলি, কিন্তু আমি নিজে বালানি এটা কিন্তু কেউ চাই না। এই রাস্তাটা খুব দ্রুত তারা থেকে উদ্ধার করণ দরকার, রাস্তাটা ক্লিয়ার করণ দরকার। এন 2-4 জন মানুষের উপকারের লেগা লক্ষ লক্ষ মানুষের অপকার করণ ঠিক হইতো না। দেশ পরিবর্তনের হাওয়া যেহেতু লাগছে, এই হাওয়া যেন এই পর্যন্ত আইয়া পৌঁছে, আমরা সাধারণ জনগণ যেন ইন্ডিয়া ঠিক মতো আড়াচলা করতাম পারি। এরম করতে করতে আমি আমার ফুতরে লইয়া আইয়া ফেললাম টমসম ব্রিজ। একবারে ব্রিজটার উপরে এন থেকে রাস্তা ফারিয়া হেইফারে যাইয়া সিএনজি তুলতেইব বিশ্ব রোডের। এই জায়গায় একটা ফুট ওভার ব্রিজের কথা বহু আগে আমি কইছিলাম, এখন আবার কই। এই জায়গাটা প্রতিদিন হাজার হাজার মানুষ রিস্ক লইয়া, জীবনের ঝুঁকি লইয়া
রাস্তাটা পার হয়। এন যদি একটা ফুট ওভার ব্রিজ দেওয়া যায় তাইলে এই মানুষটি ফুট ওভার ব্রিজ দিয়ে যদি জায়গায় তাইলে এই জায়গাটা জ্যামটা কম হইব। আমি আর আমার ফুতে উঠতে গেলাম গা সিএনজি উঠটা আমরা বাসার পথে রওনা হয়ে গেলাম। সিএনজি আমরা কোচ্চা সমনি আইনা নামাই দিয়ে গেল। আমরা বাপপুত দুইজনে আস্তে করে রাস্তা পার হইয়া বাসার চলে এলাম। আজকের ভিডিও এই পর্যন্ত। ভবিষ্যতে আপনারা লগে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লইয়া। এ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর বেলাল ভাইয়ের লগেই থাকেন।